হিন্দু বৌদের মাথার এই লম্বা ঘুমটা আসলে মুসলিম বোরখারই একটা হিন্দু ভার্সন। কথাটা শুনে রাগ হওয়ার আগে প্রাচীন বাংলার টেরাকোটা মন্দির বা মূর্তিগুলোর দিকে একবার তাকান। দেখবেন কোনো মূর্তির মাথায় এতটুকু কাপড় নেই, কারণ প্রাচীন ভারতে হিন্দু নারীদের পোশাকে চরম স্বাধীনতা ছিল, মাথা ঢাকার কোনো বালাই ছিল না। তাহলে এই ঘুমটা এলো কোথা থেকে? ইতিহাসের পাতা উল্টালে দেখবেন তুর্কি, আফগান এবং পরে মুঘলদের আক্রমণ যখন শুরু হলো, তখন ভারতের চিত্রটা পুরো বদলে গেল। মুঘল সেনা আর বিদেশি আক্রমণকারীরা সুন্দরী হিন্দু বা বাঙালি মেয়েদের দেখলেই জোর করে তুলে নিয়ে যেত, অপহরণ করত। নিজেদের বাড়ির মেয়েদের এই পাশবিক লালসা আর তুলে নিয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে হিন্দু সমাজ বাধ্য হয়ে চরম রক্ষণশীল হয়ে পড়ে। তারা দেখল মুসলিম শাসকরা তাদের মেয়েদের কড়া পর্দা প্রথা বা বোরখার আড়ালে সুরক্ষিত রাখে। বাঁচার তাগিদে হিন্দুরাও সেই প্রথা থেকে ইন্সপিরেশন নিল। তবে তারা সরাসরি বোরখা পরল না, বরং নিজেদের ঐতিহ্যবাহী শাড়ির আঁচলটাকেই মুখ ঢাকার বর্ম বা ঘোমটা হিসেবে ব্যবহার করতে শুরু করল। যে ঘুমটা একদিন আক্রমণকারীদের হাত থেকে সম্মান বাঁচানোর ভয় থেকে শুরু হয়েছিল, শত শত বছর ধরে সেটাই হয়ে দাঁড়ালো হিন্দু ঘরের অবিচ্ছেদ্য সংস্কৃতি। ভয়ের কারণে শুরু হওয়া এই প্রথা কি আজকের স্বাধীন ভারতেও মেয়েদের মেনে চলা উচিত? কমেন্টে শুধু হ্যাঁ বা না লিখুন, আর সাবস্ক্রাইব করুন গুপ্ত পুরাণ।